এবার চোখ রাখছে উত্তর ত্রিপুরার দিকে। উত্তর ত্রিপুরায় বিদ্যুৎ চুরির ঘটনার অভিযোগের পাল্টা অভিযোগ এবং সে বিষয়ে সাংবাদিক সম্মেলন ধর্মনগরের দেওয়ান পাশায় সংঘটিত ঘটনায়। মূলত উত্তর জেলার ধর্মনগরের দেওয়ানপাশা এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা নিয়ে শুক্রবার বিকেলে নিজেদের বাড়িতেই সাংবাদিক সম্মেলন করেন উত্তর জেলা কংগ্রেসের জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট দাবি করেন, বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, আমার বাড়িতে মিটারের সিল ভাঙা নয়, বরং দফতরের কর্মকর্তারাই প্রমাণ ছাড়াই আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। দিগ্বিজয় বাবু অভিযোগ করেন যে অভিযানের সময় বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে থাকা কয়েকজন পুলিশ কর্মীও তাকে জোরপূর্বক থানায় নিয়ে যান এবং তাকে হেনস্থাও করা হয়। এই ঘটনার বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান। এছাড়া ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যে বিভ্রান্তিকর প্রচার এবং অপপ্রচার চলছে তার বিরুদ্ধেও তিনি ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দিগ্বিজয় চক্রবর্তী বলেন, এই ঘটনাটি রাজনৈতিকভাবে ওনাকে অপমান করার একটি চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তবে কি বলছেন তারা শোনাবো। ইউজাররা যাদের পরিচয় রাজ্যের শাসক দলের কর্মী সমর্থক বা নেতারা, গত 14 তারিখে আমার বাড়িতে বিদ্যুৎ দপ্তর থেকে আগরতলার ভিজিলেন্স টিম সহ আমার বাড়িতে হানা দেওয়া হয়। আপনারা সকলেই জানেন, আমি রাজনৈতিক চক্রান্তের শিকার আজ থেকে নয়। দীর্ঘ বাম আমলেও বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি বিভিন্ন সময়ে অনেকবার রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি, হেনস্থা হয়েছি, আমাকে প্রাণে মারার প্রচেষ্টা করা হয়েছে। যারা করেছিলেন তারা সেই সময়ে সিপিএম দলের নেত্রী ছিলেন, কিন্তু 2018 সরকার পরিবর্তনের পর ওনারা আজকে বিজেপি দলের নেত্রী হয়ে কাজ করছেন। বাম আমলের মতোই রাম আমলেও 2018 যখন নির্বাচনে আজকের যে শাসক দল জয়ী হয়, তখন আমি দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। প্রায় 1500 লোক নিয়ে আমার পঞ্চায়েতে আক্রমণ করে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করে জোরপূর্বক পঞ্চায়েত দখল করা হয়। তখনও ওই বিজেপির, আজকের যিনি বিজেপির নেত্রী, যার নেতৃত্বে আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, ওনারা। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ এবং তিনি বলছেন যে ওনার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বিরোধীদের চক্রান্ত ওনাকে অপদস্থ করায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর জেলায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।